সালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026। তোমরা ইতিহাসের সাজেশনটা অনেক দিন ধরে চাচ্ছিলে, ঠিক আছে? তো আমি আজকে দিলাম 5টা টপিক করবা, ইনশাল্লাহ ইতিহাসে তুমি A+ পাবা। আর তুমি এর আগেও দেখছো আমি যেসব সাজেশনগুলো দিই সেগুলো থেকে 100% কমন আসে। আর আমি প্রতিটা পরীক্ষার তোমার একদিন আগে করে আমি কি করি, এমসিকিউ ক্লাস দিই, সেটা থেকে 90% মতো কমন আসে। আমি 100 বলবো না, 90%। যেমন যুক্তিবিদ্যার মধ্যে 30টাতে তোমার 26টার মতো কমন আসছে, ঠিক আছে? এইভাবে বুঝছো বিষয়টা? তাহলে এখন আমরা তাহলে শুরু করি। তোমাদের কাজ হলো ভিডিওটা শেয়ার দিয়ে পিডিএফটা কালেক্ট করে ফেলবা, ঠিক আছে? ইতিহাস প্রথম পত্র, এর মধ্যে মান বন্টনগুলো তোমরা জানো, এটা আর বলে লাভ নেই, ঠিক আছে? তোমরা দেখে নিবা পিডিএফটা কালেক্ট করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো 1, 2, 3, ঠিক আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া 4, 5, 6 আছে, কিন্তু দেখো 5 এসে হলো 1, 2, 3, ঠিক আছে? 1, 2, 3 কনফার্ম করবা, তাহলে তুমি প্রথম দিকে যদি করো নার্ভাস ফিল করবে না, ঠিক আছে? আর এগুলোর মধ্যে কোন টপিকগুলো করবা বলে দিচ্ছি। দেখো তোমার প্রথমতের মধ্যে কি কি দেখবা? ইউরোপীয় কোম্পানিগুলোর আগমন, পলাশির যুদ্ধ 100% গুরুত্বপূর্ণ, বক্সার যুদ্ধ এবং দ্বৈত শাসন। 4টা টপিক সম্পর্কে দেখে ফেলবা, ঠিক আছে? আর আমি এমসিকিউ যখন দিব, আমার কাছে মনে হয় যে আমি যে এতগুলো এমসিকিউ ক্লাস দিই তার মধ্যে সবচেয়ে সেরা ক্লাসটা হবে ইনশাল্লাহ ইতিহাসের ক্লাসটা। ওইখানে আমি ডিটেলসে ব্যাখ্যা দিছি, আর ক্লাসটার চেয়েও পিডিএফটা সবচেয়ে সেরা হবে, ঠিক আছে? এই পিডিএফটা কালেক্ট করলে ইনশাল্লাহ এগুলো কভার হয়ে যাবে। তো তারপর দেখো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এগুলো দেখে নিবা। তোমার চিরস্থায়ী বন্দোবস্ত, 1857 সালের সিপাহী বিদ্রোহ অনেক সেরা ভাই, ওয়াহাবি এবং ফরাইজি আন্দোলন। তৃতীয় অধ্যায়ের মধ্যে এগুলো দেখে নিবা। 1858 সালের ভারত শাসন আইন এবং রানীর ঘোষণা, জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের প্রতিষ্ঠা, বঙ্গভঙ্গ কেন হয়েছিল, তার বঙ্গভঙ্গর পরে কিন্তু দেখো স্বদেশী আন্দোলন যেটা হয়েছিল এটা কেন হয়েছিল, তারপর লাহোর প্রস্তাব কেন হয়েছিল এটা দেখে নিবা। আর ভাষা আন্দোলন অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে এগুলো দেখে নিবা, ঠিক আছে? যারা এইচএসসি পরীক্ষার পর ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং অন্যান্য সব পাবলিক ইউনিভার্সিটিগুলোর প্রিপারেশন নিতে চাও একেবারে ভালো করে A to Z, আর কোথাও পড়তে হবে না, এরকম প্রিপারেশন নিতে চাও পিডিএফ শিট সহ, এক্সাম সহ, তারপর তোমার প্রশ্ন সলভিং থেকে শুরু করে সবগুলা বিষয়ের ক্লাস থেকে শুরু করে, তারা 2000 টাকার কোর্স শুধুমাত্র 570 টাকা দিয়ে পাবা, কিন্তু লিমিটেড, সবার জন্য না। যারা এই মাস এবং পরীক্ষার পরের ভিতর ভর্তি হয়ে যাবা তাদের জন্য এই অফারটা, ঠিক আছে? তোমরা যারা ভর্তি হতে চাও, এখানে কি কি আছে সবগুলো দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে? পঞ্চম অধ্যায় থেকে এই তো 6 দফা, এখন মনে হয় না যে আসবে, আমার মনে হচ্ছে আসবে না বোধহয়। আগরতলা মামলা তেমন মনে হচ্ছে, কিন্তু অভ্যুত্থানটা একটু দেখে নিব, অভ্যুত্থানটা অনেক ইম্পর্টেন্ট। তারপর মুক্তিযুদ্ধের মধ্যে এই 25শে মার্চের গণহত্যা, এটা বেশি আসবে। 7 মার্চের ভাষণ না আসার সম্ভাবনা বেশি। আর স্বাধীনতার ঘোষণা জাতীয় কিছু একটা আসতে পারে, যেহেতু এখন ক্ষমতা অন্য কেউ আছে, দেখবা। আচ্ছা যাই হোক, এখন এমসিকিউর জন্য কি করবা ভাইয়া? প্রথমে তোমার কাজটা হইলো একটু রিল্যাক্স হও, পিডিএফটা কালেক্ট করে ফেলবা, ভিডিওটা শেয়ার করে পিডিএফটা কালেক্ট করে ফেলবা, ঠিক আছে? তার 2 নাম্বার কাজ হলো আমি এমসিকিউর একটা ভিডিও আপলোড দিব কালকে দুপুর ধরো 1:30টার দিকে আমি ভিডিও একটা আপলোড দিব, ঠিক আছে? এমসিকিউর জন্য তুমি সেটা ভাই একটু প্লিজ দেখিও, কারণ আমি বললাম না সবচেয়ে সেরা একটা ক্লাস হতে যাচ্ছে ইতিহাসের এমসিকিউ ক্লাসটা, এবং সেটার পিডিএফটা কালেক্ট করে নিব ভিডিওটা শেয়ার দিয়ে। কারণ ওইখানে আমি শুধু এমসিকিউ সলভ করি নাই, এই এমসিকিউটা কোত্থেকে আসছে সেটার জন্য অতিরিক্ত লাইনও দিছি আমি, ঠিক আছে? অর্থাৎ ওইটা পড়লেই এগুলা দেখতে হবে না। তাও তোমরা যারা এখন থেকে পড়া শুরু করতে চাও তারা এটার ভিডিওটা শেয়ার করে পিডিএফটা কালেক্ট করে নিবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম।